আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর। আসলে মালয়েশিয়া অনেক অনেক কষ্টে রয়েছেন প্রবাসীরা। আপনারা বিগত দিন যাবত কাজ করেন। আপনারা যদি মালয়েশিয়া একবার ঢুকেন তাহলে দেখা যাচ্ছে অনেকে 5 বছর, 7 বছর, 8 বছর হয়ে গেছে কিন্তু দেশে আসেন নাই। এর পিছনে বড় একটা কারণ রয়েছে। দেখেন, টাকা পয়সা আসলে জীবনে সবকিছু ম্যাটার করে না। টাকা আসলে সব ধরনের সুখ শান্তি দিতে পারে না। আসলে মানসিক সুখ শান্তি বা মনের একটা অনুভূত পূর্ণতা পূরণ করতে পারে টাকা পয়সা। কিন্তু টাকা পয়সা দিয়ে যে ভালোবাসা অর্জন করা যায় সেটা আসলে প্রাকৃতিক ভালোবাসা না। প্রাকৃতিক ভালোবাসা আসলে সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে যদি থাকা যায়, কম খেয়েও ভালো থাকা যায়, সেটা হলো ভালোবাসা। মালয়েশিয়া প্রবাসীদের মনে অনেক অনেক কষ্ট রয়েছে। যেমন অনেকেই রয়েছে বিগত 8 বছর, 9 বছর, 10 বছর থাকে, কিন্তু চাচ্ছে যে এর ভিতরেও 2-1 বার আমরা বাংলাদেশে আসা যাওয়া করি। যেরকম অনেকে চায় যে 2-3 বছর পর আদার্স কান্ট্রি যেমন সৌদি আরবে আছে, যদি আপনি 2 থেকে 3 বছর থাকেন তাহলে কিন্তু একটা আপ ডাউন একটা আপনি টিকিট পান, বা আপনি চাইলে কিন্তু 2 বছর পর দেশে আসতে পারেন, একবার ঘুরে যেতে পারেন 3 মাস বা 5 মাস, 6 মাসের জন্য। কিন্তু মালয়েশিয়া এই সুযোগটা কিন্তু নাই। তাই প্রবাসীদের মনে অনেক একটা কষ্ট ব্যথা রয়েছে যে আমরা জীবনে টাকাই ইনকাম করে গেলাম, কিন্তু আমরা বাংলাদেশে যেতে পারতেছি না, বা আমাদের ফ্যামিলির সাথে ওই রকমের একটা কমিউনিকেশন বা কনভার্সন বা ভালোবাসা আবদ্ধ এই জিনিসটা নাই। কিন্তু আপনারা চাইলে এখন থেকে বাংলাদেশে আসতে পারবেন। একবার আপনি মালয়েশিয়া গেছেন, কিন্তু আপনার সেটা ফাইনাল এক্সিট না দিয়ে আপনি চাইলে 2 বছর পর বাংলাদেশে আসতে পারবেন, আবার যেতে পারবেন, আবার আসতে পারবেন, আবার যেতে পারবেন। মানে মাল্টি এন্ট্রি ভিসা, যেটা বিগত দিন যাবত বাংলাদেশের জন্য বন্ধ ছিল। কিভাবে আসতে হবে আমি আপনাকে বলবো। বাংলাদেশের জন্য বিগত দিন যাবত বন্ধ ছিল। আসিফ নজরুল মালয়েশিয়ার জন্য এই একটা কাজ করলেও করছে, হয়তো বা তার জন্য না হলে ডক্টর ইউনূসের জন্য হচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেবের নাকি খুব নিয়ারেস্ট বন্ধুত্ব সম্পর্ক এরকমের। সেক্ষেত্রে মালয়েশিয়া সরকার এই কাজটা হলো বাংলাদেশের জন্য করছে। যার জন্য করুক, কিন্তু করছে ভালোর জন্য করছে। দেখা যাচ্ছে আমরা মালয়েশিয়া অনেকেই ঘুরতে যাই। মালয়েশিয়া আসলে লর্ডস অফ বিউটিফুল প্লেস রয়েছে, যেখানে টুরিস্ট হিসেবে ঘোরার জন্য বাংলাদেশের অনেক অনেক মানুষ সেখানে যায়। আমরা দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইনফ্লুয়েন্সার, অনেকেই কিন্তু সেখানে যে ভালো রকমের ভিডিও তৈরি করে বা থাকে। একটা মনোরম পরিবেশ আছে, খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে। সেখানে আসলে আমরা বাংলাদেশ হিসাবে পর্যটক হিসাবে থাকলেও, বা সেখানে ওয়ার্ক ভিসা নিয়ে যেও যদি সেখানে কাজ করি, কিন্তু আমাদের সবার ভিতরে একটা প্রশ্ন থাকে, আমরা মাল্টিপল এন্ট্রি যদি পড়তে পারি। ভিজিট ভিসা হয়তো বা আপনি 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিনে যান, বা 3 মাসের জন্য একটা মেয়াদ থাকবে। কিন্তু আপনি যদি ওয়ার্ক ভিসায় চলে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে আপনার 2 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেল, কিন্তু আপনি দেশে আসতে পারতেছেন না, কারণ মাল্টি এন্ট্রি অপশনটা বন্ধ ছিল। কিন্তু চাইলে এখন আপনি মাল্টিপল এন্ট্রিতে আপনি প্রবেশ করতে পারবেন মালয়েশিয়া কোনো রকমের বাধা ছাড়াই, কারণ বর্তমান সরকার এই আইনটা কিন্তু চালু করে দিয়েছে, এবং বাংলাদেশ হাই কমিশন যেটা রয়েছে সেখানে মালয়েশিয়ার রাষ্ট্রদূত সেখান থেকেও কিন্তু এই ডিক্লেয়ারটা আসছে। ইনশাল্লাহ খুব ভালো লাগলো আসলে প্রবাসীদের জন্য যখন কোনো একটা স্পেস খুলে দেওয়া হয়, বেসিক্যালি বাংলাদেশের জন্য। স্পেসিফিক কিছু পার্সন না হোক, আদারওয়াইজ লটস অফ পার্সন, খুব ভালো লাগে জিনিসগুলো। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাংলাদেশের হয়ে মালয়েশিয়া যারা বন্দী অবস্থায় জীবনযাপন করছেন, দ্রুত বাংলাদেশে চলে আসুন। এসে আপনার পরিবারের সাথে কিছু সময়, ভালো সময় কাটিয়ে যান এবং আনন্দ মুহূর্ত কাটান, এবং চাইলে আপনার পরিবারকে এখন নিয়ে যেতে পারবেন, কারণ মাল্টিপল এন্ট্রি ভিসা যখন হয়েছে, আপনার পরিবারকে নিয়ে আপনি 6 মাস, 1 বছর রাখতে পারবেন, চাইলে 2 বছর রাখতে পারবেন। ঠিক আছে? তো আপনার ফ্যামিলি যে সাইটগুলো রয়েছে, বিভিন্ন অপশন আছে, যে অপশনগুলো একটু রিসার্চ করে আপনার ফ্যামিলি চাইলে আপনি নিয়ে যেতে পারবেন আশা করি। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।